ঠান্ডা প্রাণ জুড়ানো দুধ আর আমের পুডিং এই গরমে অল্প কয়টা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারেন এত মজাদার একটা পুডিং। এটা দেখতেও খুবই সুন্দর হয়, খেতেও অনেক মজা। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রেসিপিটা তৈরি করতে পাকা আমের প্রয়োজন। এই পাকা আমটা দিয়ে আমি জুস তৈরি করে নিয়েছি। সামান্য পানি দিয়ে ব্লান্ডারে জুস করে তারপর এটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো আঁশ না থাকে। পাকা আমের সিজন না থাকলে আমের যে ট্যাঙ্কগুলা পাওয়া যায় ছোট ছোট প্যাকেট, সেটাও দিয়ে কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করতে পারেন। প্রথমে একটা হাঁড়িতে জুসটা ঢেলে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। যেহেতু পাকা আম এটা এভাবে মিষ্টি ছিল, সে কারণে অনেক বেশি চিনি দেইনি। এখন চামচ দিয়ে চিনিটা জুসের সাথে মিক্স করে নিব। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। আমি ভিডিওতে যে আগার আগার পাউডারটা দেখিয়েছি এটা কেনার চেষ্টা করবেন, এটা খুবই ভালো। ম্যাঙ্গো জুসের মধ্যে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি আর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে চুলায় বসিয়ে এটাকে ভালো করে জাল করে নিব। এটাকে অনেকক্ষণ ধরে জাল করতে হবে এমনটা নয়, জুসটা ফুটে যাওয়া পর্যন্ত জাল করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে। এই পুডিংটা কিন্তু যে কোনো ফলের রস দিয়ে করতে পারবেন, যেমন ড্রাগন ফল দিয়ে করা যায়, তরমুজ দিয়ে করা যায়, অরেঞ্জ জুস দিয়ে করা যায়। যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারবেন। এখন আমি মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি আর এভাবে ছড়ানো একটা প্লেটে পুরো জুসটাকে ঢেলে দিয়েছি। এখন একটা সমতল জায়গায় এই প্লেটটা রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আগার আগারের কারণে এটা জেলিতে পরিণত হয়ে যাবে। আগার আগার পাউডারটা জুস গরম করে মিলাবেন না, অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় মানে জাল করার আগে মিশাতে হবে। আমের এই পুডিংটা ঠান্ডা হলে ফ্রিজেও রেখে দিতে পারেন। 40 থেকে 1 ঘন্টার মতো রেস্টে রাখলে পুডিংটা ভালো করে জমে যাবে। এই তো আমার আমের পুডিংটা খুব ভালো করে জমে গেছে। এখন একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিব। আপনি যে কোনো শেপে কাটতে পারেন, আমি নর্মাল স্কোয়ার শেপে এটাকে কেটে নিয়েছি। মাশাআল্লাহ, পুডিংটা খুব ভালো করে জমেছে। এখন পরের স্টেপে যাব। আমি 1.5 কাপের মতো দুধ নিয়েছি। পরিমাণটা আপনার ইচ্ছা মতো নেবেন, যতটুকু তৈরি করবেন পুডিং আর কি। এখন দুধে 4-5 টেবিল চামচের মতো চিনি দিয়েছি। এই ক্ষেত্রে আপনি যতটুকু মিষ্টি খেতে চান ওই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। তারপর চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এতে আমি খুবই সামান্য ভ্যানিলা এসেন্স দিয়েছি, আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর এতে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো আগার আগার পাউডার। অবশ্যই আগার আগার পাউডারটা ভালো কেনার চেষ্টা করবেন, কারণ আমি এর আগে অনেক আগার আগার পাউডার কিনেছিলাম, একটাও কাজে দেয়নি। এই ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা অনেক ভালো হয়েছে। আগার আগার পাউডারটা ভালো না হলে পুডিংটা একটুও জমবে না। এখন এই দুধটাকেও চুলাতে বসিয়ে জাল করে নিতে হবে ফুটে আসা পর্যন্ত। দুধটাকেও অনবরত নাড়তে হবে। ফুটে আসলে 2 মিনিটের মতো আরও জাল করে তারপর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন একটা ছোট মোল্ড নিয়েছি পুডিংটা জমানোর জন্য। আপনি চাইলে যে কোনো ধরনের বাটি নিতে পারেন বিভিন্ন শেপের। এখন এর মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিব। গরম দুধ থেকে যখন ধোয়া ওঠাটা বন্ধ হবে তখন এর মধ্যে আমের পুডিংগুলো দিয়ে দিব। দুধটা একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে তো জমেই যাবে। কিন্তু আমি একেবারে গরম দুধের মধ্যে আমের পুডিংগুলো দেইনি, একটু নর্মাল করে তারপর দুধের মধ্যে এই পুডিংগুলো দিয়ে দিয়েছি জমাট বাঁধার আগে। এখন এর মধ্যে সবগুলো আমের পুডিং দিয়ে দিব আর একটা চামচ দিয়ে এটাকে নেড়ে দিব। তারপর এটাকে রেস্টে রেখে দিতে হবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে ফ্রিজে 40 থেকে 1 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে পুডিংটা খুব সুন্দরভাবে জমাট বেঁধে যায়। এই তো আমার পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করব। একটা ছুরি দিয়ে খুব আলতোভাবে চারদিকটা মোল্ড আউট করে নেব। চাইলে কিন্তু এখানেও আপনি বিভিন্ন শেপে কেটে পুডিংটা বের করতে পারেন। মাশাআল্লাহ, পুডিংটা খুব সুন্দরভাবে হয়েছে। বাসায় মেহমান আসলে খুব সহজে কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করে সার্ভ করতে পারবেন। দেখতেও খুব সুন্দর, খেতেও অনেক মজা। আম দুধের প্রাণ জুড়ানো এই পুডিংটা যে কোনো শেপে কেটে সার্ভ করতে পারবেন। বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।